2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। আন্দোলন দমনে 1400 মানুষ হত্যায় প্ররোচনা, উস্কানি ও নির্দেশদাতা সহ 5টি অভিযোগে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 1 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মামলাটি গড়ায় রায়ের পথে। সোমবার বেলা 12:30টার পর শুরু হয় শেখ হাসিনার মামলার রায় পড়া। 6 অংশের 453 পৃষ্ঠার এই রায় পড়ে শোনান বিচারপতিরা, যা সরাসরি সম্প্রচার করা হয় রাষ্ট্রীয় গণমাধ্যমে। রায়ে 5টি অভিযোগের মধ্যে প্রথম অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড আর বাকি অভিযোগগুলোয় মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও। তবে রাজসাক্ষী হওয়ায় আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে। আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে এবং এই জাতির ন্যায় বিচারের প্রতি যে তৃষ্ণা, ন্যায় বিচারের জন্য, জাস্টিসের জন্য জাতির যে কোয়েস্ট, সেটি আজকে সম্পন্ন হয়েছে। অপরাধীকে তার প্রাপ্য শাস্তি প্রদান করা হয়েছে। রায় ভিন্ন হলেও হতে পারত উল্লেখ করে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী জানান, তিনি ক্ষুব্ধ এবং কষ্ট পেয়েছেন। মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। গণতন্ত্র, আইনের শাসন এবং আগামী প্রজন্মের দায়বদ্ধতা পরিষদের স্বার্থে এই রায় যুগান্তকারী বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশের ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে আপিল করতে পারবেন শেখ হাসিনা। সেক্ষেত্রে তাকে দেশে এসে আত্মসমর্পণ করতে হবে। শেখ হাসিনা হলো দেশের প্রথম সরকার প্রধান যার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা এবং এর রায় ঘোষণা করা হলো। এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ 5.5 মাসেরও বেশি সময় ধরে চলা বিচারিক কার্যক্রমের ঐতিহাসিক সমাপ্তি ঘটল। এস এম আরিফ, মাই টিভি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।